ಸ್ವಲ್ಪ ಹಾಲಾಗ್ತನ ಯಾರು ಕೂಡ ನೀವು এই তো সুন্দরভাবে দেখো আর তুমি বড় ডান্স গরমে যাই কমা লাগে রে ভাই চিন্তা করি না কমা লাগে হ্যালো রেডি না
হইতো এবং এই পুজোটা কেন করা হতো? এটা রাজ আমলের পুজো। খার্চি পূজার শুক্লা অষ্টমীতে খার্চি পূজা শুরু হয় আষাঢ় মাসে, তারপর 7 দিন পর এই কের পূজাটা হয়। এই কের পুজো, খার্চি পুজো 14 দেবতা আর কের মহারাজাদের কুলদেবতার পুজো। এটা কালকে থেকে শুরু হয়েছে রাত্রে 10টায়। আজকে পুজো হবে বিকেলবেলা, ওখানে পুজো হবে বটগাছতলায়। কাল ভোর 5টায় ছেড়ে দেবে কের। পুজোটা কেন করা হতো? এটা রাজ্যবাসীর মঙ্গলের জন্য, দেশবাসীর মঙ্গলের জন্য মহারাজারা করতেন। ঐতিহাসিক পুজো। ঐতিহাসিক পুজো। এটা রাজ আমল থেকে চলে আসছে, এখানে 500 বছর ধরে চলছে। তার আগে অন্যখানে যেখানে রাজবাড়ি ছিল সেখানে চলে এসছে, রাজ আমল থেকে চলে আসছে। আচ্ছা, এই যে বেসিক্যালি এই যে কের পুজোটা, এটা কি নিয়ম? না, এটা গন্ডিটা রাত 10টার মধ্যে যারা ঢুকে গেছে আর তারপর কেউ ঢুকতে পারবে না। কালকে ভোর 5টার পর বেরোবে এখান থেকে। আর এই পুজোটা মূলত কি পুজো? এটা 14 দেবতার পুজো। কের 14 দেবতাই ওখানে পুজো হয় 7 দিন, তারপর এখানে হবে 2.5 দিন। এখানে 2.5 দিনের পুজো। এটা কের পুজো। মহারাজ, এই যে পুজোটা, এই পুজোটা কি এবং এখানে কবে ধরে হইতাছে আর এটা কেন করা হয়? এটা আগে রাজার আমল থেকে করে কি লাগে খার্চির পূজার 1 সপ্তাহ পরে তো এখানে কের পূজা করণ লাগে। কি লাগে করণ লাগে? এইখানটা আগের পূর্বপুরুষ থেকে মহারাজ আছে, মহারাজের নামে এখানে তো কের পূজা করে। তা সবাই জন্য ভালো থাকতে, সবাই মঙ্গল থাকুন লাগে। তো সবাই তো এরকম ত্রিপুরা রাজ্যতে সবাই সুখী শান্তি থাকুন লাগে তো পূজা করে। আর এই যে পুজোটা, এই পুজোটা শোনা গেছে যে এটা তান্ত্রিক পূজা, এটা ব্যারিকেড দেওয়া হয়। কি কারণে ব্যারিকেড দেওয়া হয়? যদি নিয়মটা কি? এটা আমার নিয়ম হইতো, এটা তো আমার বড় কথা দিয়ে তো কের কমতে সিমনা যে দিছে, এটাতে কেমনে সিমনা ভাঙাইতে পারতেন না, এমন হয়তো। এটা তো পূজা তো কেউ ভাঙতে পারে না, কেউ দুখতে পারে না, কেউ যাইতে পারে না, এমন ওই আগের থেকে তে নিয়ম। যদি কেউ ভাঙিয়ে আনলে তারা তো দরিয়া একদিন থাকুন লাগবো, তারা জরিমানা লাগবো, এরকম হয়। এটা আমার পূর্বপুরুষের থেকে নিয়ম হয় আর এটা তান্ত্রিক পূজা। হ্যাঁ। প্রথমে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে এই পবিত্র কের পূজার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মূলত এই কের পূজার একটাই উদ্দেশ্য, আমরা রাজন্য আমলে প্রচলিত এই কের পূজা, বিশেষ করে আমাদের রাজন্য আমলে রাজবাড়ি বা নিজের যে বাসস্থান সেটাকে সুরক্ষিত করার জন্য, অবশ্য অশুভ শক্তির কাছ থেকে রক্ষা করার জন্য আমরা বিশেষ করে কের পূজা তথা আমরা বাংলাতে বাস্তু দেবতা যাকে আমরা বলি, এই বাস্তু দেবতার পূজা হয়। সেখানে প্রচলিত আমাদের গ্রাম পাহাড়েও, শুধু আগরতলা নয়, গ্রাম পাহাড়েও আজকের দিনে প্রত্যেকটা গ্রামের যারা আমাদের প্রবীণ নাগরিকরা, বরিষ্ঠ ব্যক্তিরা এই কের পূজা করে থাকেন। আমাদের সমাজে বিশেষ করে জনজাতির প্রত্যেকটা এলাকার মধ্যে আজকের দিনে যাতে আমাদের সমাজের সুরক্ষা এবং অশুভ শক্তির কাছ থেকে মানুষ যাতে রক্ষা হয়, সুরক্ষিত হয়, তার জন্যই এই বাস্তুদেবতাকে পূজা করা হয়। কোনো গ্রামে 7 দিনের একটা নির্দিষ্ট টাইম থাকে, কোনো গ্রামে আবার 1 দিনেরও টাইম থাকে। তো আমরা বিশেষ করে আজকের দিনে একটা পবিত্র মনে রাজ্যবাসীর সকল অংশের, জাতি জনজাতি সকল অংশের যাতে সবার ঘরে সুখ সমৃদ্ধি আসুক, এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। गोथार केर मोताइनो रोगसावै हास्तेनि तै हायगनि जत लोकरंनो खुलुमा तै हामजागमा याफारो बिसिबुरुमनो गोथार केर मोताइ हहम ददमखि रायदा खाजाक तंगमारंनो तैदुलै ख्लाइजखि तंगो हास्तेनि हामक्राय कामिनि हामक्राय लोगो हामक्रायनि बागै गोथार केर हहम ददमके ख्लाइजगो बिसिबुरुमनो गोथार केर मोताइनो रोगसावै जतनि नक नुखंगो तंथक तंथुन हामारि फाइथुन जत बोखाक हामक्राय हास्तेनि ओंथुन जों TTADC DIO